আলুর দম করব। দেখো আলুগুলো খুব যে বড় তাও না, আর খুব যে একদম গুঁড়ি গুঁড়ি তাও না, একটু মোটামুটি সাইজের আছে। তো এগুলো যেগুলো একটু বড় দেখতে মনে লাগবে সেগুলো আমি একটু কেটে ছোট করে নেব। তো আগে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি, ভালো করে আলু একবার ধুয়ে নিয়েছি, ভীষণ নতুন আলুতে মাটি থাকে। তো এই যে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ছুলে নিচ্ছি। যেগুলো একটু বড় লাগছে সেগুলো দু টুকরো করছি, আর যেগুলো একটু ছোট সেগুলোকে গোটাই রেখে দিচ্ছি। আলুটা কেটে নিলে ভেতরে মশলাটা ঢুকে ভালো লাগে। তো আজকে আলুর দমটা করব একেবারে আলাদা, একটু পেঁয়াজ কলি দিয়ে। তো এর মধ্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর কয়েক কোয়া রসুন দিয়ে একদম মাখা মাখা করে আলুর দমটা করবো। এই যে পেস্ট করে নিয়েছি, আর দুটো বড় বড় টমেটো নিয়েছি। এই যে পেস্ট করেছি টমেটো, আর এদিকে মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে আমি কোনো শুকনো লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো কিছুই কিন্তু দেবো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এসব দেবো না। আমি রান্নায় ওগুলো একটু কম ব্যবহার করি। তো যাই হোক, আলুটা খুব একদম পারফেক্ট সিদ্ধ করা হয়ে গেছে। এবার কড়াইটা খুব ভালো করে গরম করে, তো আলুটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে নিলাম, সিদ্ধর সময় নুন দিয়েছি, আবার একটু দিয়ে নিলাম অল্প করে নুন। তো হালকা ভেজে নিয়ে আলুটাকে নামিয়ে নেব। তারপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা এবার কষাবো। এই যে হালকা করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে খানিকটা তেল দেব, খুব বেশি পরিমাণেও তেলও কিন্তু দেবো না, মোটামুটি একটা তেল দেবো। এর মধ্যে এবার আমি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দেখবে পেঁয়াজ কলি দিয়ে আলুর দম করে খেয়ে দেখবে দারুণ লাগে। আর সামান্য একটু নামানোর সময় ধনেপাতা দেবো, আর মশলা কষানোর সময় সামান্য একটু গরম মশলা দেবো। তো এই যে মশলাটা ঢেলে দিয়েছি আগে, মশলাটা কষাতে থাকবো। এবার পরিমাণ মতন এতে হলুদ আর লঙ্কা দেবো, হলুদ আর নুন দেবো। লঙ্কা নয়, লঙ্কা তো পেস্ট করাই হয়েছে। এই যে 1 চামচ ভর্তি করে হলুদ দিলাম, আর একটু নুন দেবো। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, আলুর মধ্যে আমার নুন দেওয়া আছে। এটাকে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো। দেখো মশলাটা কিন্তু কষা হচ্ছে, আর সামান্য একটু এর মধ্যে চিনিও দিয়ে দেবো। এখন মশলা কষানোর সময় একটু চিনিও দিয়ে দেবো। টমেটো পেস্টটা দিয়ে দিলাম, সামান্য একটু জারটা ধুয়ে জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা কিন্তু নিচে লেগে যাবে না। খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কারণ বড় বড় দুটো টমেটো আছে, রান্নাটা পুরো স্বাদের একটা ব্যালেন্স হবে। খুব ভালো করে দেখো মশলা কষিয়ে নিয়েছি। দেখো কষা কিন্তু হয়ে গেছে। এবার সামান্য একটু জল দেবো, জল দিয়ে মশলাটাকে আবার নাড়িয়ে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দেখো মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। একটু সামান্য জল দিয়ে মশলাটাকে একটু নরম করে এবার আলুটা এর মধ্যে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। আলুটা কষানোর সময় কিন্তু আমি পেঁয়াজকলিগুলো দিয়ে একসাথে করব। যারা পেঁয়াজকলি দিয়ে আলুর দম খাওনি তারা এইভাবে খেয়ে দেখবে দারুণ লাগে। আর তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার দীপ্তি রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ইউটিউবে। দেখো খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজকলিগুলো দিয়ে দেবো। পেঁয়াজকলিগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢেকে রান্না করব। দেখো খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে, কষা হয়ে গেছে। মশলা তো খুব ভালো করে আমার কষানো হয়েই গেছে আগে। এবার আমি পরিমাণ মতন এতে জল দিয়ে দেবো। মশলাটা কষানোর সময় আমি অল্প করে কিন্তু গরম মশলা দিয়েছি, খুব একটা গরম মশলা গন্ধ ঘরেতে কেউ পছন্দ করে না। তো এই যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু আমি ঝোল করব না, একদম মাখা মাখা রাখবো। তোমরা এইভাবে করে ভাতের সঙ্গে খেতে পারবে, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এই আলুর দমটা খেতে পারবে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। দেখো আর কিন্তু আমি জল দেবো না। এবার আমি একটু ঢেকে সিদ্ধ হতে দেবো। পেঁয়াজকলি, আলু সব সিদ্ধ হয়ে যাবে। তারপর নামার সময় অল্প করে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখো জল কিন্তু অনেকটাই টেনে গেছে, আর একটু টানিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। পেঁয়াজকলি দিয়ে আলুর দম কিন্তু একদমই রেডি। তোমরা এইভাবে করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে। একদম গরম গরম ভাতে, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে তোমরা কিন্তু খেতে পারবে। দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এই যে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। ব্যাস ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে
গ্যাসটাকে বন্ধ করে রেখে দেবো। আলুর দম কিন্তু একদমই রেডি, পেঁয়াজ কলি দিয়ে আলুর দম একদম রেডি। এই দেখো আলুর দম আমার হয়ে গেছে, দেখেছো একদম মাখা মাখা কিন্তু রেখেছি, ঝোল কিন্তু আমি একদমই বেশি রাখিনি। আলুটা নাড়া দিলেই বোঝা যাবে একদম আলুর গায়েই ঝোলটা মাখা মাখা থাকবে। এই দেখো একদম রেডি।